Hello new mom and dad and my lovely viewers, welcome to মা বাচ্চার কেয়ার। আজকে আমরা কয়েকটি মিথ বা চলিত কথা নিয়ে আলোচনা করব, যেগুলো আমরা অনেক দিন থেকে জেনে আসছি আর সেটাই মানছি। সেটা ভুল না ঠিক তা যাচাই করি না। যেমন ধরুন 1 নম্বর, বাচ্চার ঠান্ডা লাগলে কি কলা খাওয়ানো যাবে? এর উত্তরে চলিত কথা হিসাবে জানি ঠান্ডা লাগলে কলা খাওয়াতে নেই, বা কলা সন্ধ্যের পর বা রাতে বাচ্চাকে খাওয়ালে নাকি ঠান্ডা লেগে যায় ইত্যাদি নানান মন্তব্য। আসলে এমনটা কিছুই হয় না। তেমন কোনো সায়েন্টিফিক্যালি প্রুভ নেই যে কলা খাওয়ালে ঠান্ডা লেগে যাবে। এটা বলতে পারেন এক ধরনের ভুল ধারণা। এরপরও যদি কোনো বাচ্চার কলাতে অ্যালার্জি থেকে থাকে, সেক্ষেত্রে ডক্টররা কলা খাওয়াতে বারণ করে দেন। কিন্তু কলা খেলে ঠান্ডা লেগে যাবে বা ঠান্ডা লেগে থাকলে কলা খাওয়ানো যাবে না, এটা সম্পূর্ণ ভুল। তাই কলা নির্দ্বিধায় খাওয়াতে পারেন শিশুকে, কারণ কলা একটি শিশুর জন্য খুব ভালো নিউট্রিশন যুক্ত খাবার। 2 নম্বর, মা স্নানের পর ভেজা চুলে যদি বাচ্চাকে দুধ খাওয়ায় তাহলে নাকি বাচ্চার ঠান্ডা লেগে যাবে। এটা সম্পূর্ণ ভুল বলতে পারেন, এক ধরনের মিথ বা কুসংস্কার। মা ভেজা চুলে না মা শুকনো চুলে আছে, সেগুলোর সাথে বাচ্চার দুধ খাওয়ানোর কোনো সম্পর্ক নেই। কারণ বাচ্চা তো বুকের দুধ খাচ্ছে, আর বুকের দুধের মাধ্যমে চুলের ঠান্ডা বা ভেজা চুলের জল বাচ্চার শরীরে ঢুকে যাবে, এমনটা কোনোদিনও সম্ভব নয়। তাই এইসব কথায় একদমই কান দেবেন না। ভালো একটি চাইল্ড ডক্টরের পরামর্শ নিন এবং আপনি মা নিজে নিজের বাচ্চার যেটা ভালো মনে করবেন সেটাই করুন। অহেতুক পারিপার্শ্বিক কথা কানে নিয়ে নিজের টেনশন বাড়াবেন না। আজকের আলোচনা এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। ভিডিওটি আপনার উপকারে এলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।